আমরা যাচ্ছি কালিম্পংয়ের সব থেকে উঁচু ট্যুরিস্ট স্পট, সেটা হচ্ছে দেলো পার্ক, একদম টপে অবস্থিত কালিম্পংয়ের। আর দেলো পার্কে যাওয়ার আগে কালিম্পংয়ের আরেকটা প্রসিদ্ধ হচ্ছে ট্যুরিস্ট স্পট, সেটা হচ্ছে হনুমান টেম্পল। সেটা কিন্তু দেখে আমরা দেলো পার্কের দিকে যাচ্ছি। যারা ওই ভিডিওটা দেখতে চাও আমার নিচের ভিডিওগুলোতে চেক করে নিয়েও পাবে, ভীষণ ভালো জায়গা, খুব ভালো লাগবে। আর দেখো আমরা কিন্তু এখন দেলো পার্কে একদম চলে এসেছি গেটের সামনে। তো গেটের এখানে টিকিট করছি, ডান দিকে গেটে ঢুকেই 20 টাকা ভারতীয়দের জন্য আর ফরেনারদের জন্য 50 টাকা টিকিট আমরা নিয়ে নিলাম। এখন যাব উপরে উঠবো, আর সোজা রাস্তা দিয়ে উঠতে একটু সময় লাগবে, যে সামনে সোজা রাস্তাটা। তো এদিক দিয়ে আমরা না উঠে আমরা এখন যাব বেকার রাস্তা দিয়ে, কারণ শর্টকাট খুঁজছি। আর আমরা তো বাঙালি মানুষ, যেখানেই যাব একটু না একটু শর্টকাট কিন্তু খুঁজবই। তো আমরা চলে আসলাম শর্টকাট রাস্তায় একটু ওপরের দিকে। এসেই দেখলাম এখানে আই লাভ কালিম্পং লেখাটা। তো ভাবলাম এখানে তো ছবি তুলতেই হবে। আর ছবি তোলার পর্ব শেষ করে আবার এই যে রাস্তা ধরলাম, সরু রাস্তা, সাইড দিয়ে সুন্দর সুন্দর গাছ, কি ভালো লাগছিল যেতে। আর দেখো এই যে ওপর দিয়ে ঘুরতে ঘুরতে ওপরে কিন্তু চলে আসলাম। আর ওপরে এসেই যে বাংলোটা, এখানকার যে মেন আকর্ষণ সেটা হচ্ছে এখানকার এই বাংলোটা। কি বাংলো বলে আমি জানি না, এই বাংলোটাই। আর এখানে এসে একদম হাঁপসে গিয়েছি, কারণ অনেকটা নিচের থেকে ওপরের দিকে উঠলাম। আর এই দেখো এই বাংলোটা দেখে ভালোই লাগছিল আর কি। এই বাংলোটাই মেনলি এখানে এই পার্কে। আর সাইডে সুন্দর সুন্দর বসার জায়গা, সাইড সিন দেখা যায় যদি ওয়েদার ভালো থাকে। আমরা যেদিন গেছিলাম মানে নিচে এত ঘন কুয়াশা যে নিচের কিচ্ছু দেখা যাচ্ছিল না। যাই হোক, তারপর রোদের মধ্যে আর কী করবো, একটু আমরা ঠান্ডা জায়গা খুঁজছিলাম। তো এই যে ঠান্ডা জায়গা কিন্তু চলে এসেছে পার্কের একটা কিনারে, একদম সুন্দর একটা পরিবেশ, ওখানে বসার ভালো জায়গা। তো গিয়ে ভাবলাম কয়েকটা রিল বানাই, তো একটু ট্রাই করছিলাম। আর বর দেখো সামনে গিয়ে যাচ্ছে, আমাকে রিলস বানাতে দিচ্ছিলই না। পরে ভাবলাম তাহলে তুমি বানাও আমার সাথে, চলো। তো ওই যে আমরা দুজনে মিলে এখন প্র্যাকটিস করছি, একটা ডান্স করার চেষ্টা করছি। ও তো পারেই না, আমিও পারি না, দুজনে মিলে আর কি কী করবো বুঝতেই পারছি না। তো তারপর আস্তে আস্তে মোটামুটি এটা ভালো হলো, এটা আমার পছন্দ হয়েছে। অনেকবার ট্রাই করার পর এটাই রেখে দিলাম আর কি ফাইনালি। আর এই জায়গাটা এতটাই ভালো লাগছিলো, কেউ আশেপাশে ছিল না, নিজের মনের ইচ্ছা মতো আমরা ভালোই রিলস বানালাম কয়েকটা। তারপর এখান থেকে বের হয়ে আমরা আর একদিকে যাচ্ছি। আর যেদিকেই যাচ্ছি ভেতরটাতে সব দিকে একই রকম। সব থেকে বেশি সুন্দর জায়গা ছিল এই জায়গাটা, দেখো একদম স্বপ্নের মতো সুন্দর। আর এখানে এসে একটা সিন আমরা নিলাম, কারণ জায়গাটা এত ভালো ছিল। আর পেছনে দেখো একজন কাপল আসছে, ওরা আমাদের রিলস বানানো দেখে বলছে যে কি বানাচ্ছিলে। তো ওরা অতটা হয়তো রিলস সম্বন্ধে জানে না, তো বলছিল যে আমাদেরকে একটা রিলস বানিয়ে দাও। তো আমাদের রিলসটাও দেখালাম পরে ওদেরকে, বর এখন দেখো রিলস বানিয়ে দিচ্ছে। আর মোহন যখন ওদেরকে রিলস বানিয়ে দিচ্ছে তখন আমার ব্যাপারটা এত ভালো লাগছিলো যে আমি ক্যামেরায় ক্যাপচার করে নিলাম। আর ভাবলাম যে মানে সত্যি দুজনের এখনও এত মিল, কি বলবো, এত সুন্দর করে মানে সময় কাটাচ্ছিল এখানে এসে। আমার তো ভীষণ ভালো লাগলো ব্যাপারটা। আমি বরকেও বললাম, আমরা দুজনে এটা নিয়ে পরে কিন্তু আলোচনাও করলাম। সত্যি খুব শৌখিন ছিল ওরা। আর দেখো তারপরে আমরা চলে আসলাম একদম মাঠের মধ্যে। এখানে এসে দেখলাম একজন হর্স দাঁড়িয়ে আমি ভাবলাম যে আমিও উঠবো নাকি, অনেকবার ভাবনা চিন্তা করলাম। বরকে বললাম ও যে উঠবা নাকি, চলো একসাথে উঠি একটা ছবি তুলি। ও বললো না, উঠতে হবে না এই গরমের মধ্যে। পরে আর উঠলাম না। পরেও আমার জন্য আনতে গেছে আইসক্রিম, আর দাঁড়িয়ে আমি এগুলো করলাম ভিডিও। তো আইসক্রিম কিন্তু এদিকে আমাদের চলে এসছে এই যে। তারপর আইসক্রিম খেয়ে বাড়ি যাচ্ছি। আর যাওয়ার পথে এই যে যাওয়ার রাস্তাটা, এটা মানে ওঠার যে রাস্তাটা ছিল সেটাই তো যাওয়ার রাস্তা। তো এখন এই রাস্তা দিয়ে একটা রিলস বানালাম। তো এখান থেকে আমরা আবার যাব সায়েন্স সিটির দিকে। আর সায়েন্স সিটি হয়ে সেবক হয়ে শিলিগুড়ি হয়ে আমরা বাড়ি যাব। তারপর দেলো পার্কের বাইরে বেরিয়ে এখানে আমরা মোমো খেয়েছিলাম, কিন্তু দারুণ মোমোগুলো, একদম বড় বড় সাইজের। কয়েকটা মোমো খেলাম, তারপরে ফুচকাও খেয়েছিলাম। এখানকার মোমো কিন্তু খুবই টেস্টি। আর তোমরা যদি কালিম্পংয়ে আসো অবশ্যই কিন্তু হনুমান টেম্পলটা দেখবে। আমার সব থেকে বেশি হনুমান টেম্পলের ওখানেই ভালো লেগেছিলো, মানে সায়েন্স সেন্টার। চলে যাও। আর দেলো পার্ক থেকে একদম নিচের দিকে এলে 5 থেকে 10 মিনিট হবে রাস্তায় আছে হচ্ছে সায়েন্স সেন্টার। তো ওখানেই এখন আসলাম। আর এখানে এসে আমরা কী দেখলাম সেটা তোমাদের না হয় পরের ভিডিওতে আমি শেয়ার করব। তোমাদের যদি আমার এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে নিও। সবাই পাশে থেকো, টাটা।